12 নম্বর ওয়ার্ডের পৌরমাতা ডক্টর মীনাক্ষী গঙ্গোপাধ্যায়ের সরস্বতী পুজোর থিমে মমতাময় লাইব্রেরি। মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা সব বইয়ের মুক্ত গ্রন্থাগার। মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা 200টিরও বেশি বই রয়েছে এখানে। একটি বট বৃক্ষের ডালপালায় বইগুলি সাজিয়ে রাখা হয়েছে। পুজোর পরেও থাকবে এই লাইব্রেরি। এছাড়াও থিমের মধ্যে মনীষীদের স্মরণ করার বিষয়টিকেও গুরুত্ব দেওয়া হয়েছে। স্কুলের ছাত্রছাত্রীদের বই, খাতা, পেন উপহার দেওয়া হয়। বিধায়িকা শক্তি পাণ্ডের উপস্থিতিতে বেলুন উড়িয়ে শুরু করা হলো দেশবন্ধু পার্ক উত্তরের আড্ডার বাগদেবীর আরাধনা। যেভাবে আমার চোখে ধরা দিয়েছে এই প্যান্ডেলটা, সেটা হচ্ছে সেলুট জানাচ্ছেন। উনি পেছন ঘুরে সেলুট জানাচ্ছেন, যাকে সেলুট জানায় সারা ভারতবর্ষ। কাকে সেলুট জানাচ্ছেন? জানাচ্ছেন অসাধারণ এক মাতৃশক্তিকে। এই সত্যি শুধু সরস্বতীর মতন ভাবলে ভুল করা হবে। আমাদের এই যে সারস্বত পর্ব, অর্থাৎ যে বিরাট ইউনিট, আমরা যদি ছোট্ট ছোট্ট ইউনিটে না করে ভাবি, আমরা ঠাকুরের অদম্য লীলা আমরা ধরতে পারি না। তাই আমরা টুকরো টুকরোকে ভাগ করে কাউকে বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী বলি, তার নাম দিই সরস্বতী। কাউকে ধন সম্পদের দেবী বলি, নাম দিই লক্ষ্মী। কাউকে তেজের দেবতা বলি, তার নাম দিই সূর্য। কাউকে দেবাদেবের মহাদেব, বিভিন্ন নাম। কারণ একসঙ্গে এই বিশাল পাওয়ার হাউসকে ধরবার ক্ষমতা আমাদের নেই। তাই আমরা টুকরো দিলে, টুকরো আঙ্গিকে, টুকরো ইউনিটের মাধ্যমে আমরা তুলে ধরি। কিন্তু সেলুট করছেন কাকে? সরস্বতী দেবীর গায়ে রং অবস্থা থেকে, আমাদের ছোট্ট কুড়ি থেকে, ছোট্ট কিশলয় থেকে একটা বৃক্ষে পরিণত করে। শিক্ষার দিক থেকে হলে তাই, সৃজনশীলতার দিক থেকে হলে তাই, কলাকৌশলীর দিক থেকে হলে তাই। সেই জায়গায় দাঁড়িয়ে দুটোকে একসঙ্গে মিলিয়ে এবার আমাদের সেই দিন উদযাপন করতে হবে। এখানে উপস্থিত আছেন আমার প্রিয় বোন, এলাকার মাতা ডক্টর মীনাক্ষী গাঙ্গুলি। উপস্থিত আছেন শম্ভু ভাই। মানে আমাদের গলিতে গলিতে কত ট্যালেন্ট, এদের না দেখলে বোধহয় বোঝা যায় না। মানে সত্যিই আমরা গর্ববোধ করি যখন সোনার বাংলা বলি আমরা, তখন এই সোনার ছেলেগুলোকে আমাদের মনে রাখতে হবে। বিরাট কাগজের পাতায় নাম বেরোয় না, কোনো জায়গায় সেরা বাঙালির পুরস্কারও পান না, ঘরে ঘরে সমালোচিত কোনো নামও নয়, অথচ এক অনন্য প্রতিভা। উনি এবং ওনার টিম প্রতিবার এই অসাধারণ আঙ্গিকে যে পড়ার আগ্রহটা ওদের গড়ে তুলতে হবে। সেই পড়ার আগ্রহ ওদের হারিয়ে গেছে মোবাইল হাতে আসায়। তো যাই হোক, সেটা একটা সুন্দর প্রচেষ্টা করা হলে সেটাকে যেন আমরা একটু এগিয়ে দিতে পারি। প্রতি বছরই উত্তরের আড্ডাটা ব্র্যান্ড, এবং যখন উত্তরের আড্ডায় যাবো বলে সরস্বতী পুজোর সমস্ত স্কুলগুলো, কলেজগুলো আছে, বিশেষ করে কলেজের ছেলেমেয়েরা। কারণ আপনারা দেখেছেন যে এখানে দেয়ালগুলো আমাদের ওইভাবেই তৈরি করা আছে যাতে আমরা সুন্দরভাবে আর প্রত্যেকটা মা মেয়েরা বিয়ের আগে বা পরে এখানে উত্তরের আড্ডায় ছবি তুলতে আসে না, এরকম আপনাদের আমন্ত্রণ রইল। এলাকার সমস্ত মা বোনদের এবং এলাকার শুধু না, উত্তর কলকাতার সমস্ত কলেজ, স্কুল, দক্ষিণ কলকাতার আমাদের দেয়ালগুলোকে ব্যবহার করুন এবং শুধু সুন্দর ছবি তুলুন। সেই ছবির কপি আমাদেরকে পাঠান। এটা একদম বলতে পারেন ইউনিক, এটা কোথাও আগে কোনোদিন হয়নি। মমতাদের লেখা যাবতীয় বইয়ের সম্ভার এখানে রয়েছে, সেটা ছোটদের বই, বড়দের বই, সমস্ত। তো ফলে হচ্ছে মানুষ, পথ চলতি মানুষ চা খেতে খেতে পাতা উল্টোবে দিদির বইতে, এবং সেই জায়গাটা, সেই স্টাইলটাকে আমরা খুব লুক্রেটিভ করে তুলছি। সেটা কোনো ব্র্যান্ডিং নয়, সেটা মমতাময় কাজে, সেটা কোনো পাবলিকেশন নয়, সেটা মমতাময় লাইব্রেরি। সেখানে আমরা বিশ্বাস করি দিদি ইতিহাসে থাকবে, আমরা বিশ্বাস করি বহু জেনারেশন দিদির এই কাজ মনে রাখবে। কাজে আমরা বিশ্বাস করি যে বিভিন্ন জেনারেশনের এই যে পড়াশোনাটা করে যাবে, সেটা আমাদের ঘরের ছেলে। এর থেকে ভালো কি হতে পারে? কিন্তু এত সুন্দর এরকম দেখান্ত মোটা হয়েছে, যদি খুবই ভালো লাগছে। না, লাইব্রেরিতে ছিল,
অন্য লেখকদের বদলে মমতা এসেছে। উত্তর কলকাতার শ্যামবাজার থেকে মানসী বসুর রিপোর্ট, চেতনা বার্তা। জেগে থাকে, জাগিয়ে রাখে। চেতনা বার্তা, জেগে থাকে, জাগিয়ে রাখে।